Transport Bedego Twlangjaknai Khorokdok MVI Hasteo Choil Khlaijaknai Electric Vehicle Policy 2022 Phainai bisibani bisingo 10% malkhungno bo convert khlaiye electric power by cholnai Khlaijaknai Hastini Montri Sabha Naharjakmani minute dongno tuye krak salo secretariat o kaisa koktum pandaringoi o koktumari kha Montri Susanto Chaudhary Krak salo Khlaijakmani Montri Sabhani kaisa koksa panda Montri Sabhani koksa panda o salaijaka dalbidar wansung mungrongno tuye koglam Montri Sabhani koksa panda paimini yagolo krak sal sarigo secretariat o kaisa koktum pandaringoi Montri Susanto Chaudhary saka Transport Bedego Twlangjaknai Khorokdok MVI TPS ni bising tui naharjaknai o sebok Hastini Transport Bedego samung humungni domari tubuna ni bagai naharjaka wansukmung 2021 to 22 BCO Transport Bedego revenue phaika 100 crore 58 lakh Hasteo Choil Khlaijaknai Electric Vehicle Policy 2022 Phainai bisibani bisingo 10% malkhungno bo convert khlaiye electric power by cholnai Khlaijaknai abo bai katinai no stay air pollution kisari oi manai thok khamani bangmari aboni solai sikangno hakotoni kaisibre Hasteo Choil Khlaijaka o policy hinoi আজকের ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাতে 6খানা পোস্ট মোটর ভেহিকল ইন্সপেক্টর যাকে আমরা MVI বলি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ করা হবে এবং এটা আজকে ক্যাবিনেটের অ্যাপ্রুভাল প্রদান করা হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে পরিবহন দপ্তর তার কাজকর্ম অনেক বৃদ্ধি পেয়েছে এবং 19খানা টোটাল MVI পোস্ট রয়েছে পরিবহন দপ্তরে তার মধ্যে 13খানা পোস্ট ফিজিক্যালি অকুপাইড বাকি 6খানা যে পোস্ট সেই 6খানা পোস্ট অ্যাবলিশড হয়ে গেছিল নতুন করে পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই 6খানা পোস্ট নিয়োগ করা হবে খুব শর্টলি পরিবহন দপ্তর কি প্রসেসে নিয়োগ করবে টিপিএসসি এর মাধ্যমে নিয়োগ হবে সমস্ত কিছু পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আজকে ক্যাবিনেট তার অনুমোদন দিয়েছে এই 6খানা পোস্ট মোটর ভেহিকল ইন্সপেক্টর সেটা প্রদান করা হবে চাকরি আমাদের রাজ্যের মধ্যে ইতিমধ্যে আমাদের যে পরিবহন দপ্তর তার কাজ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং রেভিনিউ কালেকশন যেটা বিগত দিনে অনেকটাই কম ছিল আজকে সেই রেভিনিউ কালেকশন 2021 এবং 22 সালে 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে 100.58 CR 100.58 CR 100 কোটি 58 লক্ষ যে অর্থ সেটার পরিবহন দপ্তর রেভিনিউ কালেকশন হয়েছে 21 এবং 22 অর্থ বছরে এবং কাজের ভলিউম কারণ জলপথ সড়কপথ রেলপথ প্রতিটা ক্ষেত্রে বিগত দিনের তুলনায় আমাদের সরকারের আমলে অনেকটাই কাজ বৃদ্ধি পেয়েছে এবং তার জন্য মোটর ভেহিকল ইন্সপেক্টরদেরও ভূমিকা একটা গুরুত্বপূর্ণ 19খানা টোটাল পোস্টের মধ্যে 13খানা পোস্ট ফিজিক্যালি অকুপাইড 6খানা পোস্ট অ্যাবলিশড হয়ে গেছিল সেই 6খানা পোস্ট আমরা করে নতুন করে সেখানে এই 6খানা নতুন মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগ করা হবে আজকে নীতিগতভাবে ক্যাবিনেট তার অনুমোদন প্রদান করেছে প্রপোজাল ফর ইন্ট্রোডাকশন অফ ত্রিপুরা ইলেকট্রিক ভেহিকল পলিসি 2022 যে ইলেকট্রিক ভেহিকল পলিসি আপনারা জানেন যে আমাদের রাজ্যে ছোট গাড়ি থেকে মানে 2 হুইলার থেকে শুরু করে 3 হুইলার বাস ছোট বড় গাড়ি মিলিয়ে প্রায় 60,000 গাড়ি রয়েছে তার আগে ইতিমধ্যে আমাদের বিভিন্ন রাজ্যে এই ইলেকট্রিক ভেহিকল পলিসি চালু করা হয়েছে আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 5 বছরের মধ্যে আমাদের রাজ্যে টোটাল যে 60,000 ভেহিকল রয়েছে সেই 60,000 ভেহিকলের মধ্যে অ্যাটলিস্ট 10% ভেহিকলকে ইলেকট্রিকে কনভার্ট করা হবে মানে আগামী দিনে যে আমাদের যে 60,000 ভেহিকল টোটাল যেমন 2 হুইলার্স 42,000 রয়েছে 3 হুইলার্স 10,000 রয়েছে
4 হুইলার্স প্রাইভেট এন্ড কমার্শিয়াল মিলে আমাদের ৭,৫০০ রয়েছে, বাসেস ৫০০ রয়েছে, টোটাল আমাদের ৬০,০০০ সেখানে ভেহিকেল রয়েছে। নীতিগতভাবে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই যে ইলেকট্রিক ভেহিকেল যে আমাদের পলিসি, যেটা আমাদের রাজ্যের বাইরে আগে 14খানা স্টেটে ভারতবর্ষে চালু রয়েছে, তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে আসাম, মেঘালয় এই রাজ্যগুলোতে চালু রয়েছে। আমাদের রাজ্যেও এই পলিসি চালু করা হবে, কারণ এতে করে যে উদ্দেশ্য, তার উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রিক বেসড মোবিলিটি বাড়বে, এয়ার পলিউশন কমবে, আমাদের to achieve 10% of all 2-wheelers, 3-wheelers, 4-wheelers and buses to be of electric vehicle during the policy period। মানে টার্গেটটা নেওয়া হয়েছে যে আগামী 5 বছরের জন্য এই পলিসি থাকবে, হবে। এই 5 বছরের মধ্যে যাই বাসেস হবে, এখন পর্যন্ত আমাদের ৬০,০০০ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, 10% যেন অন্তত আমরা ইলেকট্রিক করতে পারি। এটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য। এবং ইকো ফ্রেন্ডলি একটা টুরিস্ট ডেস্টিনেশন যেন ত্রিপুরাকে আমরা করতে পারি, কারণ আমরা জানি যে বর্তমান যে গাড়ির ধোঁয়া বের হয় সেটা খুব হ্যাজার্ডাস, এটা মানুষের জন্য, পরিবেশের জন্য খুব ভয়ঙ্কর এবং হেল্পফুল নয়, স্বাস্থ্যের জন্য সেখানে স্বাস্থ্যকর নয়। তার থেকে মুক্তি পেতে রাজ্য সরকার, আমাদের নর্থ ইস্ট আসাম এবং মেঘালয় রয়েছে, ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষের 14খানা রাজ্যে এগুলো পলিসি রয়েছে, আমাদের রাজ্যেও এই পলিসি আমরা চালু করতে চলেছি, যেটা ত্রিপুরা রাজ্যে নয়েজ পলিউশন থেকে শুরু করে, এয়ার পলিউশন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে পলিউশন ফ্রি করতে এবং ত্রিপুরাকে একটা আইডিয়াল টুরিস্ট ডেস্টিনেশন সহ ত্রিপুরা রাজ্যের মানুষের বসবাসকে আরো সুন্দর করে তোলার জন্য এই পলিসি সেটা আমাদের কার্যকর করা হয়েছে। আগামী 5 বছর এই পলিসির মেয়াদ থাকবে। Abo haikena koktum Pandawa Mantri Susanto Chaudhary tebo koktum marikha jengna ni bagai saklai mungrojaka Chief Minister T Labor hamkrai bedek o scheme ni bisingo T Labor rongno kaini kaitam gonda khajaga thai rejakna ni bagai naharjaka wansuk munghinoi Rajakor agol ni simi pranam ni koktum Chin Khorang